এরপর আমরা কেস বেস টাইপ অঙ্কের ক্ষেত্রে একের দাগের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো একটি থলিতে 4টি সাদা বল এবং 5টি লাল বল আছে। ওই থলি থেকে 3টি বল তোলা হলো। যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া হয়, তবে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা অ্যান্সার করে ফেলি। আমি প্রথমে একটি থলি অঙ্কন করে ফেললাম। এই থলিতে সাদা বল আছে কটি? না, 4টি। তাহলে থলির মধ্যে আমার সাদা বল বা বলতে পারো হোয়াইট বল আছে 4টি। আবার প্রশ্নে বলেছে, দেখো থলিতে 5টি লাল বল আছে। তাহলে থলিতে লাল বল বা বলতে পারো রেড কালারের বল আছে 5টি। তাহলে থলিতে মোট বল কটা হয়ে গেল? থলিতে মোট বল হয়ে গেল 4 + 5 = হচ্ছে 9টি। তাহলে আমরা লিখতে পারবো যে মোট বল হচ্ছে 9টি। এবার প্রশ্নে দেখো বলেছে যে একটি বল তুলে বলটি থলিতে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়। তাহলে 3টি বল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? তোমাকে কিন্তু 3টে বল তুলতে হবে। তাহলে তুমি কেমনভাবে বলগুলো তুলবে দেখো। তুমি প্রথমে থলি থেকে একটি বল তুললে, এটা ধরো প্রথমে 1 নম্বর বল, অর্থাৎ প্রথম এই বলটি তুমি তুলেছ। তুমি বলটি দেখলে যে বলটি হোয়াইট না রেড। তারপর কি করলে না, তুমি এই বলটি আবার থলির মধ্যে রেখে দিলে। তাহলে থলিতে বল সংখ্যা কটি হয়ে গেল? যেহেতু তুমি একটি বল তুলে আবার ওই বলটি থলিতে রেখে দিলে, তাই থলিতে মোট বল হয়ে গেল 9টি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো না, আমি থলি থেকে একটি বল তুলে নিয়েছি, দিয়ে বলটি দেখলাম। দেখার পর থলি থেকে দ্বিতীয় বল তোলার আগে কিন্তু আমাকে যে বলটি তুলেছি সেই বলটি আবার থলির মধ্যে ফেরত দিতে হবে। তাহলে থলিতে আবার কটা বল হয়ে গেল না, থলিতে আবার আমার 9টি বলই হয়ে গেল। এরপর আমি থলি থেকে আবার একটি বল তুললাম, বলটি দেখে নিলাম রেড না হোয়াইট। তারপর থলিতে ওই বলটি আবার ফিরিয়ে দিলাম। তাহলে থলিতে আমার আবার বল কটি হয়ে গেল? থলিতে আমার আবার বল হয়ে গেল কিন্তু 9টি। তারপর আমি থলি থেকে তৃতীয়বার আবার বলটি তুলব। তৃতীয়বার বলটি তুললাম, দিয়ে বলটি দেখলাম যে বলটি হোয়াইট না রেড। তারপর তুমি বলটি আবার থলির মধ্যে রেখে দিতে পারো, কারণ তোমাকে এখানে 3বার বল তুলতে বলেছে। এবং প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ যতবার তুমি বল তুলছো, বলটি কিন্তু তার পরের বার তোলার আগে ফেরত দিতে হবে। তুমি যেহেতু এখানে 3বার বল তুলছো, তার জন্য কী করতে হবে? তুমি প্রথমবার বল তুললে বলটি থলিতে ফেরত দেবে, তারপর দ্বিতীয়বার তুলে আবার বলটি থলিতে ফেরত দিলে, তারপর তৃতীয়বার তুললে। অর্থাৎ তুমি থলি থেকে যখন বল তুলছো, সর্বদাই থলির মধ্যে কিন্তু 9টি বল থাকছে। ঠিক আছে? তাহলে যখন কোনো প্রশ্নে বলবে যে বলটি পুনরায় থলিতে ফিরিয়ে দেওয়া হয়, মানে তুমি বুঝবে যে থলির মধ্যে বল সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকবে, কখনোই বাড়বে বা কমবে না। এক্ষেত্রে যেহেতু আমাকে 3টে বল তুলতে বলেছে এবং প্রতি ক্ষেত্রেই বল তোলার পূর্বে বলটি কিন্তু আবার থলিতে ফেরত দিতে হবে। অর্থাৎ তুমি প্রথম বল তুললে, দেখলে, দিয়ে আবার থলিতে ফেরত দিলে, তারপর দ্বিতীয় বল তুললে, দেখলে, আবার থলিতে ফেরত দিলে, তারপর তুমি তৃতীয় বল তুলে ফেললে। তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব? প্রথমে নির্ণয় করব যে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত। যেহেতু বল তোলার পূর্বে প্রতি ক্ষেত্রেই থলিতে বলের সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ 9টি বলই থাকছে, তাই প্রতি ক্ষেত্রেই সম্ভাবনাগুলো কিন্তু একই হবে।
তাহলে চলো আমরা প্রথমে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করে ফেলি। ধরি নমুনা দেশটা হচ্ছে এস, তাহলে এনএস কত হবে? থলিতে মোট বল আছে 9টি। আমি প্রথমবার যখন একটি বল তুলব তখন 9টি বল থেকে আমি একটি বল তুলব। 9টি বল থেকে একটি বল তোলা যায় 9C1 ইকুয়াল টু 9 প্রকারে। এবার আমি ধরে নিচ্ছি যে আমি যে বলটি তুলছি সেই বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে এন অফ এ কত হবে? যেহেতু বলটি সাদা হওয়ার ঘটনা এ, অর্থাৎ বলটি সাদা হয়েছে, তাহলে বলটি যদি সাদা হয় তাহলে নিশ্চয় সেই বলটি আমি 4টি সাদা বল থেকেই তুলেছি। আমি যে বলটি তুলেছি সেটি দেখছি সাদা, তাহলে যেহেতু সাদা তাহলে ওই বলটি নিশ্চয়ই 4টি সাদা বল থেকে এসছে। তাহলে 4টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 4C1 প্রকারে, মানে 4 প্রকারে। তাহলে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত হলো? না, একটি বল সাদা হওয়ার সম্ভাবনা হলো NA বাই NS। NA হচ্ছে 4 আর NS হচ্ছে 9। তাহলে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা, বা বলতে পারো প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? দ্বিতীয় বলটিও সাদা হওয়ার সম্ভাবনা কিন্তু 4-এর 9ই হবে। কেন? কারণ যখন আমি দ্বিতীয় বল তুলছি তখনও কিন্তু এই থলিতে 4টে সাদা আর 5টি লাল বলই থাকছে, অর্থাৎ টোটাল বল আমার 9টিই থাকছে। তাই দ্বিতীয়বার থলি থেকে যে বলটি তুলব সেটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 4/9, অর্থাৎ 4-এর 9। তাহলে একইভাবে তৃতীয়বারও আমরা থলি থেকে যে বলটি তুলব সেটিও সাদা হওয়ার সম্ভাবনা হবে 4-এর 9। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ 3বার যে আমি বল তুললাম থলি থেকে, সেই 3বারই বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 4-এর 9। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় সম্ভাবনা ইকুয়াল টু, দেখো আমি কবার বল তুলব? না, 3বার। প্রথমবার যে বলটি তুললাম সেটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4-এর 9 ইন্টু দ্বিতীয়বারও যে বলটি তুলেছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা 4/9, তৃতীয়বারও যে বলটি তুলেছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা 4/9 ইকুয়াল টু হবে 4টে 4 গুণ করলে হবে 64, আর সরি 4টে নয় 3টে 4 গুণ করলে হবে 64, আর 3টে 9 গুণ করলে হবে 729। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো যে বিকল্পগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ। এরপর আমরা এই অঙ্কটি আদার মেথড পদ্ধতিতে তোমাদের বোঝাবার চেষ্টা করি। প্রথমে আমি একটি থলি অঙ্কন করলাম। এই থলির মধ্যে 4টি সাদা এবং 5টি লাল বল আছে। তাহলে মোট বল হয়ে গেল আমার 9টি। এখন এই থলি থেকে আমি প্রথম বলটি তুলব। তাহলে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই থলি থেকে আমি প্রথম যে বলটি তুলব সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে আমরা প্রথমে নির্ণয় করে ফেলি। থলিতে মোট বল আছে 9টি। তাহলে 9টি বল থেকে আমাকে একটি বল তুলতে হবে। 9টি বল থেকে একটি বল তোলা যায় 9C1 প্রকারে। 9C1 মানে হচ্ছে 9 প্রকারে। তাহলে প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে, আমরা প্রথমে হরে 9 লিখলাম কারণ এটা NS এর মান। যেহেতু প্রথম বলটি যেটা তুলেছি সেটা সাদা হবে, তাহলে নিশ্চয় সেই বলটিকে আমাকে 4টি সাদা বল থেকেই নিতে হবে, তবেই সেই বলটি সাদা হবে। 4টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 4C1 প্রকারে ইকুয়াল টু 4 প্রকারে। তাহলে আমার এক্ষেত্রে লবে বসবে 4। তাহলে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা হলো 4/9। প্রথম বলটি
তোলার পর আমি দেখে নিলাম প্রথম বলটি সাদা হয়েছে, তারপর ওই বলটি আবার থলির মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে এখন থলির মধ্যে বল হয়ে গেল কটি? তাহলে যেহেতু যে বলটি তুলেছিলাম সেই বলটি আবার থলির মধ্যে ফেরত দিয়ে দিলাম, তাহলে থলির মধ্যে অবশ্যই সাদা বল থাকবে 4টি এবং লাল বলও থাকবে 5টি। তাহলে থলির মধ্যে আমার আবার বল সংখ্যা হয়ে গেল মোট 9টি। এরপর আমি দ্বিতীয়বার থলি থেকে আবার একটি বল তুলব, অর্থাৎ দ্বিতীয় বলটি থলি থেকে তুলব এবং দেখব যে দ্বিতীয় বলটিও সাদা। তাহলে দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা একইভাবে হবে 4/9। দ্বিতীয় বল তুললাম, দেখে নিলাম সাদা, তারপর দ্বিতীয় বলটি আবার আমি থলির মধ্যে রেখে দিলাম। তাহলে আবার আমার থলির মধ্যে মোট বল 9টি হয়ে গেল, কারণ যেহেতু দ্বিতীয় যে বলটি তুলেছিলাম সেই বলটি আমি আবার থলির মধ্যে দিয়ে দিয়েছি, তাই থলির মধ্যে এখন সাদা বল হয়ে গেল 4টি এবং লাল বল হয়ে গেল 5টি। তাহলে আবার থলির মধ্যে আমার মোট বল হয়ে গেল 9টি। এবার আমি থলি থেকে তৃতীয়বার অর্থাৎ তৃতীয় বলটি তুলব। তাহলে আমরা লিখতে পারবো তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা। একইভাবে তৃতীয় বলও সাদা হওয়ার সম্ভাবনা হবে 4/9, অর্থাৎ 3বার যে বল তুললাম প্রতি ক্ষেত্রেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় সম্ভাবনা 4/9 ইন্টু 4/9 ইন্টু 4/9 ইকুয়াল টু 64/7/9। তাহলে আমার সঠিক উত্তর কোনটি? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ, 64/7/9। আশা করি অঙ্কটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে।